আসসালামু আলাইকুম। বণিকে প্রিফিক্স সেটিংস এটা কি? এটা কিভাবে কাজ করে? সো প্রিফিক্স সেটিংস এর ইন ডিটেইল আমরা এই ভিডিও থেকে জানবো। তো আমরা যদি ১ম হচ্ছে একটু বণিকের ড্যাশবোর্ডে যাই। সো আপনার ১ম এ বণিকের ড্যাশবোর্ডে লগইন করবেন। করার পরে প্রিফিক্স সেটিংস বা এটা কিভাবে কাজ করে এটা দেখার জন্য আমরা হচ্ছে যদি একটা অর্ডার এখান থেকে ওপেন করি। তো অর্ডারে আসার পরে এখানে দেখা যাচ্ছে ইনভয়েস যে নাম্বারটা, তো এখানে আসলে ইনভয়েস নাম্বারের আগে হচ্ছে একটা প্রিফিক্স এখানে থাকে। সো ওআরডি তারপর হচ্ছে সেম এইভাবে হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্ট এড করব। সো প্রোডাক্টের ক্ষেত্রেও এখানে কিন্তু এসকিউ থাকে। সো আমরা যখন কোনো প্রোডাক্ট বা অর্ডারে যে ইনভয়েস থাকে সো এটার আসলে প্রিফিক্সটা কি হবে? সো এই যে অপশনটা এখান থেকে হচ্ছে আমরা প্রিফিক্স সেটিংস থেকে এটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি। সো প্রিফিক্স সেটিংস এ আসার জন্য আমরা যখন হচ্ছে ড্যাশবোর্ডে লগইন করব, ড্যাশবোর্ড থেকে আমরা চলে আসবো হচ্ছে সেটিংস অপশনে। তো সেটিংস এ আসার পরে এখান থেকে আমরা প্রিফিক্স সেটিংস অপশনে আসবো। অ্যান্ড এখান থেকে আমাদের যখন আমরা কোনো প্রোডাক্ট আপলোড করব। তো আমরা যদি এখান থেকে ক্রিয়েট প্রোডাক্ট অপশনে আসি, সো ড্যাশবোর্ড থেকে আমরা চলে আসবো প্রোডাক্টে। প্রোডাক্ট থেকে আমরা এখান থেকে ক্রিয়েট প্রোডাক্ট অপশনে ক্লিক করব। সো এখান থেকে আমরা প্রোডাক্টের টাইটেল বা যাবতীয় বিষয়গুলো দেওয়ার পরে নিচে যদি আমরা আসি, এখানে প্রোডাক্টের একটা এসকিউ আছে। তো এই এসকিউ এর ক্ষেত্রে আমাদের প্রোডাক্টের যে হচ্ছে আমাদের প্রিফিক্স এখানে যে নাম্বারগুলো থাকবে এটার যে প্রিফিক্সটা এটা আসলে কি হবে? সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সো এখান থেকে যদি আমরা অন্য কিছু দেই, সো আমরা চাইলে এখান থেকে প্রোডাক্ট লিখতে পারি অথবা জাস্ট হচ্ছে আমরা পিআর দিতে পারি। সো পিআর দিয়ে যদি আমরা এখানে সেভ দেই, সো এখান থেকে রিলোড দিলে কিন্তু এখানে আমরা দেখতে দেখতে পারবো যে এখানে এসকিউ এর শুরুতে জাস্ট পিআর আছে। সো এখান থেকে আমরা আ প্রড দিলাম। সো এটা আমরা জাস্ট আমরা হচ্ছে কোনো শর্ট ফর্ম আমরা ইউজ করতে পারি। আমাদের হচ্ছে জাস্ট আমাদের হচ্ছে বিজনেসে বোঝার স্বার্থে যে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। বা আমরা যখন কোনো স্টক ট্রান্সফার করব, সো স্টক ট্রান্সফার এর ক্ষেত্রে আমরা যদি এখানে আসি স্টক ট্রান্সফার, সো ক্রিয়েট স্টকে ক্লিক করার পরে এখান থেকে আমরা স্টক ট্রান্সফার। সো এই যে রেফারেন্স নাম্বার বা এই যে হচ্ছে ইনভয়েসটা যখন আমরা দেখব, তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের স্টক ট্রান্সফারের ইনভয়েস। তো এইরকম ভাবে আমাদের এখানে হচ্ছে পারচেজ যে প্রিফিক্স আমরা যখন কোনো প্রোডাক্ট এখান থেকে পারচেজ করব বা কোনো প্রোডাক্ট পারচেজ করা বলতে যখন হচ্ছে আমরা কোনো সাপ্লায়ারের কাছ থেকে আমরা কোনো প্রোডাক্ট পারচেজ করব। সো দেখা যাচ্ছে আমরা যখন হচ্ছে বিজনেসটা শুরু করব তখন তো অবশ্যই আমাদের কোনো সাপ্লায়ারের কাছ থেকে আমাদের প্রোডাক্ট পারচেজ করতে হবে। সো তখন হচ্ছে আমরা সাপ্লায়ার অ্যাড করার পরে আমরা এখান থেকে পারচেজ অপশনে আসব। সো এখান থেকে ক্রিয়েট পারচেজে ক্লিক করব। সো এখান থেকে আমরা ইনভয়েস নাম্বার যেটা এখানে হচ্ছে আমাদের পিইউআর এটা হচ্ছে আমাদের প্রিফিক্স। সো এটার মানে কি এটা হচ্ছে আমরা কোনো একটা প্রোডাক্ট আমরা পারচেজ করছি আমাদের হচ্ছে যে এখানে বণিকে আমরা কোনো প্রোডাক্ট পারচেজ করছি এখানে। সো এটা যে পিইউআর এই প্রিফিক্সটা দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে হচ্ছে আমাদের প্রোডাক্টটা পারচেজ করা হয়েছে। সেম ভাবে আমাদের এখানে পারচেজ রিটার্ন যখন হচ্ছে আমরা কোনো পারচেজ রিটার্ন করব, সেটার যে প্রিফিক্সটা আমরা পি আর এই প্রিফিক্সটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের পারচেজ রিটার্নের প্রিফিক্স বা আমাদের এই প্রোডাক্ট বা এই আমাদের হচ্ছে এই লটটা আমরা পারচেজটা রিটার্ন করছি আমাদের সাপ্লায়ারের কাছে। তারপর এখানে সেম ভাবে হচ্ছে অর্ডার প্রিফিক্স, আমাদের যখন কোনো অর্ডার আসবে সেটার প্রিফিক্সটা আমরা এটা দেখে বুঝতে পারবো। সো এখান থেকে অর্ডারে গেলে এখানে হচ্ছে ইনভয়েস নাম্বারের শুরুতে ওআরডি এই যে প্রিফিক্স থাকবে এখানে এটা মানে হচ্ছে আমাদের অর্ডারের প্রিফিক্স। সেম ভাবে আমরা যখন কোনো অর্ডার রিটার্ন করব এখান থেকে, তো আমরা যদি অর্ডার রিটার্নে যাই, তো আমাদের এই যে ডেলিভারি করা অর্ডার, সো এটা আমরা চাইলে অর্ডার রিটার্ন করতে পারবো। সো অর্ডার রিটার্নে যদি ক্লিক করি, সো অর্ডার রিটার্নের জন্য আমরা যে ইনভয়েস পাবো সেখানে কিন্তু ও আর যে প্রিফিক্স এটা হচ্ছে আমরা দেখতে পারবো যখন আমরা কোনো অর্ডার রিটার্ন করব, তারপর হচ্ছে আমাদের যে ইনভয়েসটা থাকবে সেই ইনভয়েসে ও আর প্রিফিক্স থাকবে। সেটা দেখে আমরা বুঝতে পারবো যে এই যে অর্ডারটা এই অর্ডারটাও আমাদের রিটার্ন করা হয়েছে। তো আপনারা এইভাবে হচ্ছে যে প্রিফিক্স সেটিংস অপশন থেকে আপনাদের যে ইনভয়েস গুলো থাকবে ইনভয়েসের শুরুতে কি থাকবে সেটা হচ্ছে আপনারা এখান থেকে কাস্টমাইজ করতে পারেন।